সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে স্যামসাং 2021 সালে লঞ্চ করেছিল স্যামসাং গ্যালাক্সি A22 আর তারই সাকসেসর স্যামসাং A23 স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যা ব্লুটুথ সার্টিফিকেশন সহ স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। আর এই স্মার্টফোনে ব্যবহার করা হবে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগনের প্রসেসর। তাই স্যামসাং A23 স্মার্টফোন সম্পর্কে ফুল ডিটেলস জানতে ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্যামসাং গ্যালাক্সি A23 দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেমনটা স্যামসাং A22 এর ক্ষেত্রে হয়েছিল। এর একটা হবে 4G এবং অন্যটি হবে 5G। আর বাংলাদেশের মার্কেটে 4G ভেরিয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে, তবে 5G ভেরিয়েন্ট আসবে কিনা সেটা সময় বলে দেবে। যাই হোক, এই ফোনের সামনে দিকে থাকবে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্জ IPS প্যানেল ব্যবহার করতে পারে স্যামসাং। যদিও স্যামসাং A22 এর মতো স্যামসাং A23তে ব্যবহার করবে ওয়াটার ড্রপ নচ। তো ভিডিওর শুরুতে আমি বলেছি এই ফোনে থাকবে 4G এবং 5G প্রসেসর। তো 4G স্মার্টফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অক্টোকর প্রসেসর, এবং এই প্রসেসর রিয়েলমি 9i সহ বেশ কিছু স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। এখানে জিপি হিসেবে থাকছে Adreno 610। অন্যদিকে 5G ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। তাছাড়া পারফরমেন্সের দিক থেকে গ্যালাক্সি A সিরিজের ফোনগুলো সবসময় ভালো হয়ে থাকে। এর অন্যতম কারণ লং টাইম আপডেটের জন্য। এই ফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4GB 64GB এবং 4GB 128GB, এবং স্টোরেজ টাইপ থাকবে UFS 2.1 বা 2.2। যাই হোক, স্যামসাং A23 ক্যামেরা নিয়ে বললে এর রিয়ার প্যানেলে থাকবে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এর সাথে থাকবে আরও 3টি ক্যামেরা সেন্সর, আর ফ্রন্টে থাকতে পারে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তারপর ব্যাটারি সেকশনে স্যামসাংয়ের এই ফোনে থাকবে 5000 mAh ব্যাটারি এবং 50 ওয়াটের ফাস্ট চার্জার। প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে বললে বেশ কিছু সোর্স থেকে জানা গেছে এই ফোন লঞ্চ হতে পারে মার্চ মাসে, এবং এর এক্সপেক্টেড প্রাইস হতে পারে ইন্ডিয়ান রুপিতে 15,000 টাকা। তো মোটামুটি স্যামসাং গ্যালাক্সি A23 ব্যাপারে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।